ওই যে একজন বলতেছে রাজনীতির ওয়াজ শুরু হয়ে গেছে, দেখেন হ্যাঁ, কি রাজনীতির ওয়াজ চলবে না এখানে? কথা বলে না কেন? স্বৈরাচারীর নাতি পুতিরা এলাকায় এখনো আছে, কথা বলে না কেন? এরাও মনে হয় এই জঙ্গির কিছু বেনিফিট এরাও পাইছে। পয়সা টয়সা না পেলে তো কথা বলার কথা না, আগেই তো ভালো ছিলাম, আগে তো ভালো থাকবাই, চোর বাটপারি করে খাইতে এখন খাইতে পারো না, ওগুলো আগে ভালো থাকার লোক। আগে তো ইচ্ছা করে হুজুরা ভালো ওয়াজ করতে পারেন নাই, ভালো ওয়াজ করতে দেওয়া হয় নাই। ভালো বক্তাদেরকে দাওয়াত দিতে গেলে পুলিশ বলতো এটা ব্ল্যাক লিস্টে আছে, কথা একটু জোরে বলতে হবে। আচ্ছা, আলেমরা কোনদিন ব্ল্যাক লিস্টে থাকতে পারে? হ্যাঁ থাকে। যেমন আবু জেহেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্ল্যাক লিস্টে ছিল, কথা বলেন আপনারা। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্ল্যাক লিস্টে ছিল। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্ল্যাক লিস্টে ছিল। অনুরূপভাবে ফেরাউন, কারুন, হামাদ, সাদ্দাত এবং নমরুদের উত্তরসূরি শেখ হাসিনার কাছে আলেমরা ব্ল্যাক লিস্টে ছিল। সুতরাং অসংখ্য আলেমরা প্রাণ খুলে কথা বলতে পারেন না। এদেশের প্রকৃত শত্রু কারা আর প্রকৃত বন্ধু কারা, কোরআন থেকে আজকে আপনাদের সামনে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। শোনার ধৈর্য আছে তো? সাহস আছে? ইমানি বল আছে? নাকি স্বৈরাচারীর ভয় আছে? যারা আল্লাহকে ভয় করে, বান্দার ভয় তাদের অন্তরে জায়গা নেয় না। যারা গায়রুল্লাহকে ভয় করে, শয়তান তাদেরকে ফুটবল বানায়। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ওদের প্লেয়ার বানায়। এখন ফয়সালা আপনার হাতে, হয়তো আপনি আল্লাহকে ভয় করবেন, না হয় মোদিরে ভয় করবেন। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন। আর যদি মোদিকে ভয় করেন, তাহলে গোমূত্র পান করায় বেইজ্জত করবেন। এই জন্য আল্লাহকে ভয় করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইমানি জজবা থাকতে হবে, ইমানি শক্তি থাকতে হবে। এই বক্সগুলা কি বাজে ভাই? অল্প বাজে। অপারেটর বক্সে পর্যাপ্ত সাউন্ড দিতে হবে। 12টার পর ঠিক হবে না? এত চালাক সিরাজগঞ্জের মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব বুঝে। এটা দিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু অ্যাঙ্গেল করে নিই যাতে করে কথাটা বক্সে আসে। হ্যাঁ, এবার ডান বামে একটু আওয়াজ দিয়ে। এখন ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের মানুষ যে কথা বলছে 12টার পরে ঠিক হবে, এরপরেও যদি ঠিক না হয় তো কিয়ামতের আগে ঠিক হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই বক্সগুলো ভাই ডান পাশে আমাদের একটু ঘুরে দেন তো, আমাদের দিকে একটু আওয়াজ দেন, স্টেজের দিকে দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বয়রা ভেন্নাবাড়ি দারুর রহমত ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক আজিম ও শান ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ গাজী মতিয়ার রহমান ভেন্নাবাড়ি আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন। সহ সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন আলহাজ শেখ মোহাম্মদ ফজলুল করিম খোকা, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী হায়দার খান টিক্কা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বগুড়া, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমির জামাত ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জগদ্দল পাথরের মতো চেপে বসা, অক্টোপাসের মতো ঘিরে ধরা, প্রচন্ড দাপটের সাথে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাকে ক্ষত বিক্ষত করার জন্য পরিচিতি লাভকারী স্বৈরাচারীর কবল থেকে, স্বৈরাচারীর কালো হাত ছানি থেকে, তার রাষ্ট্রের শোষণ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার মাধ্যমে
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দ্বিতীয়বারের মতো আমাদের উপহার দিয়ে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ কথা বলার শোনার, একসাথে সব দলের মানুষ হাসি মুখে জমে বসে কোরআন সুন্নাহর কথা শোনার মতো পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য সে মহান রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, হৃদয়ের সবটুকু মহব্বত ঢেলে দিয়ে আল্লাহর শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আজিমুশ শান ওয়াজ মাহফিলকে কবুল করুন। বয়রা ভেন্নাবাড়ি দারুর রহমত ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমার অনেক মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। বন্ধুগণ, মোহাব্বতের সাথে এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ডান পাশে ওই যে যুবক পিছনে, আওয়াজ কি স্পষ্ট শোনা যায়? এটা কম হয় না ওদিকে? এটা আওয়াজ দেবেন আপনারা, আমার দিকে মনোনিবেশ করবেন। আমি আপনাদেরকে বয়ানের শুরুতে একটা কথা বলি, হেদায়েত আমি আপনাকে দেব সেই ক্ষমতা আমার নাই। আমি নিজেই হেদায়েতের মুহতাজ আল্লাহর কাছে। পৃথিবীর কোন আলেম তার পছন্দনীয় ব্যক্তিকে হেদায়েত দিবে সেই ক্ষমতা কি আলেমের আছে নাকি? হেদায়েতের মালিক কে? সুতরাং হেদায়েতের তলব থাকতে হয়। টিউবওয়েল থেকে যখন পানি বের হয়, তখন আপনি যখন পাত্রের মধ্যে পানি নেবেন, তখন পাত্রের মুখটা, বোতলের মুখাটা, গ্লাসের মুখটা টিউবওয়েলের বরাবর ধরে রাখতে হয়, না একটু সরাই রাখলে চলবে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? একটু হা না বলতে হবে। আর আওয়াজ যদি না বুঝেন সেটাও সিগন্যাল দিয়ে জানাবেন যে হুজুর আওয়াজ বোঝা যাচ্ছে না। যদি টিউবওয়েল থেকে পানি পড়ে, টাঙ্কি থেকে পানির লাইন সংযুক্ত করা হয়েছে সঠিকভাবে, টিউবওয়েল থেকে পানি পড়ছে, আপনি পাত্র নিয়ে গেছেন সেখানে পানি ভরার জন্য, কিন্তু আপনি যদি টিউবওয়েলের মুখ বরাবর যদি আপনার পাত্রের মুখটা না ধরেন, তাহলে এই পাত্র ভরবে? এই সহজ উদাহরণ যদি বুঝে থাকে, এই রাত জেগে কষ্ট করে এসেছেন ঘুম বাদ দিয়ে, কিছু নেওয়ার জন্য আসছেন এখানে, ঠিক না ভাই? কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না? আপনি এখানে বেকার বসে থেকে তো কোনো লাভ নাই। তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে আপনারা অ্যাটেনশন ফাইনাল করেন, মনোযোগকে দৃঢ় করেন, যে আমরা রাত জেগে বসে আছি কিছু শোনার জন্য, বাড়ি কিছু নিয়ে যাওয়ার জন্য। আসছেন খালি হাতে, অবস্থা যেন এমন হয় যে ব্যাগ ভর্তি করে আমার দিনের পরিচালনার খোরাক নিয়ে বাজার পরিপূর্ণ করে আমরা যেন বাড়ি ফিরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এতটুকুন মূল্যবান কথা বলার শক্তি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর তত্ত্ব উপাত্ত দিয়ে ভরপুর করে দিয়েছেন। কোরআনে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, শুধু কি এই 5টা কথা বলার জন্য আল্লাহ তাআলা এত বড় কোরআন নাযিল করেছেন? আপনাদেরকে এটাই মনে হয়? ইসলামটাকে এত কথাবার্তা বললে, এই যে বাচ্চাগুলো আসে কথা জোরে জোরে বলতে বলতে, এগুলোর তো কোনো হাদিস নাই।
ভলান্টিয়াররা দায়িত্ব পালন করেন, চতুর্দিকে একটু দায়িত্ব পালন করেন যেন আওয়াজ না আসে। একটা ক্লাসরুমের মধ্যে এত কথা বললে চতুর্দিকে আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যে কথা বলতে চেয়েছিলাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা কথা বলার জন্য কি আল্লাহ তাআলা এত বড় কোরআন নাযিল করেছেন? আওয়াজ তাও সবাই দেন না, এই যে এতটুকু মানুষ দিবে, একটু হানা সবাই বলেন, আল্লাহ কি শুধুমাত্র 5টা কথা বলার জন্য কোরআন নাযিল করেছেন? শুধু 5টি জিনিসের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। যদিও দুঃখজনক বাস্তবতা, আমাদের মসজিদের মিম্বারগুলো বছরের পর বছর এমন ভাবে মাজলুম, সেখান থেকে নামাজের ওয়াজ করা যেত, রোজারও ওয়াজ করা যায়, হজেরও ওয়াজ করা যায়, যাকাতেরও ওয়াজ করা যায়, কালেমা, জিকির, আজকারে, তাসবিহ, তাহলিলের ওয়াজও করা যায়। কিন্তু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে যদি কোরআন সুন্নাহর মতামত, কোরআন সুন্নাহর রায় নিয়ে কোনো আলেম কথা বলতেন, তাহলে বিগত জীবনে এমন ঘটনা ঘটেছে, ইমাম সাহেবকে হয়তো মসজিদের মিম্বারে থাকা অবস্থায় কোনো একজন দাঁড়িয়ে বলেছে, হুজুর রাজনীতির ওয়াজ করেন, কথা বলেন। অথবা ওয়াজের প্যান্ডেলে বক্তা বয়ান করছে কোরআন সুন্নাহ থেকে, স্টেজের কর্নার থেকে দাঁড়িয়ে বলেছে, হুজুর ওয়াজ করেন, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করেন না। অপব্যাখ্যা মানে কি? অপব্যাখ্যার মানে হলো যে বক্তাকে বলছে অপব্যাখ্যা করেন না, যদি বক্তা উঠে গিয়ে ওরে একটু বসাই দেয়, তুই ব্যাখ্যাটা একটু করে যা, কথা বলে না কেন? তাহলে ওর পায়খানাতে কত দিক থেকে বের হবে খুঁজে পাবে না। কিন্তু বক্তার সাথে এই বেয়াদবি কেন করেছে? ক্ষমতার দম্ভে, অহংকার, পেশি শক্তি, আবু জেহেলের মতো। আবু জেহেল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ, যদি তোমাকে আমি এই বাইতুল্লাহতে সেজদা করতে দেখি, তোমার মাথার মধ্যে পাড়া দিয়া মাটির সাথে দাবাই ফেলবে। আল্লাহর নবী ভয়ে সেজদা করা বাদ দিয়ে দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী আবু জাহালের হুমকিতে সেজদা করা মোটেও বন্ধ করেননি। তার কারণ আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ও আমার হাবিব, আবু জাহাল যা বলেছে আপনার ভয়ের কোনো কারণ নাই। ও তো বলেছে তার সঙ্গা সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবে, লাঠিয়াল বাহিনী নিয়ে আসবে, আপনাকে বাধা দিতে আসবে, এই তো সে বলেছে। কশিন কালাও না। আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আপনি কি দেখেননি ওই জালেমকে, যে জালেম নিষেধ করেছি আমার সেই বান্দাকে, ইযা সাল্লা, যখন সে নামাজ আদায় করেছে। আর আইতা ইন কানা আলাল হুদা, আর সে যদি হিদায়াতের উপর থাকতো, আও আমারা বিত্তাকওয়া, যদি তাকওয়া নির্দেশ দিত, তাহলে তার জন্য কতই না ভালো হতো। আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আহারে সে যদি মিথ্যা প্রতিপন্ন না করতে এবং যদি মুখ ফিরায় না নিত। আলাম ইয়ালাম, জেনে রেখো, বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ রাব্বুল আমিন সব দেখতে পাচ্ছেন। ও যে আপনাকে হুমকি দিয়েছে, পাড়া দিয়া জমিনের মধ্যে মাথা দাবায় ফেলবে, এ কথা মনে করার কোনো কারণ নাই যে আমি আল্লাহ কিচ্ছু শুনতে পাই না, দেখতে পাই না। অনবীজি, আমি সব জানি, আপনি সিজদা করে যান। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ ফালইয়াদউ নাদিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোশ্চিন কালেও নয়, সে যদি তার এই কুকর্ম থেকে বিরত না থাকে, নিবৃত না হয়, ওই জালেমের মাথার চুলের অগ্রভাগে, চুলের গুচ্ছার মধ্যে ধরে আমি তাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সে হচ্ছে একজন মিথ্যাবাদী, ভুলের উপর অটল ব্যক্তি। ফালিয়াদউ নাদিয়া, সে তার সাঙ্গ পাঙ্গকে ডাকার হুমকি দিয়েছে, সে যেন ডাক দেয়। সে যদি তার সৈন্য সামন্তদেরকে ডেকে নিয়ে আসে,
সানাদউ যাবানিয়া, আমি জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। কাল্লা, আপনি ওই আবু জাহালের কথা ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুনুন, লা তুতিউহু, আপনি তার কথা মান্য করে আমাকে সিজদা দেওয়া বাদ দেবেন না। ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি সিজদা দেন আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যান। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়েছিলেন, আবু জাহাল সাঙ্গ পাঙ্গ নিয়ে হেরে যাচ্ছে। আবু জাহেলের সাথে থাকা লোকেরা বলল, ও আবুল হিকাম, জ্ঞানীদের বাবা, আপনি না বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখলে তার মাথায় পাড়া দিবেন, ও তো নামাজ পড়ছে, যান তাড়াতাড়ি। আবু জাহেল আল্লাহর নবীকে নামাজের মধ্যে হামলা করার জন্য দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। সামনে গিয়ে আবার হট করে সে পিছনে ফিরে আসলো। এত ভয়ে তাড়াহুড়া করে ফিরে এসেছে, এত দূরে এসে ওই জায়গা থেকে প্রস্থান করেছে, দৌড়ে পালিয়েছে। সাঙ্গপাঙ্গরা হতবাক হয়ে গেল, কি ব্যাপার, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দৌড়ে পালালো কেন? আবু জাহাল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নামাজ শেষে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিল, আপনাকে বাধা দেওয়ার জন্য দৌড় দিল কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ফেরেশতারা ঝাপটা দেওয়ার জন্য এসেছিল। সে যখন আমার সামনে এসেছে, ভয়াবহ আগুনের দৃশ্য দেখে, বিভৎস এই অবস্থা দেখে সে দৌড়িয়ে পালিয়ে গিয়েছে। রক্ষা করার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, আমি এই কাহিনী থেকে, কিচ্ছা থেকে আপনাদেরকে যে সবকটা শোনাতে চাই, পৃথিবীর জালেমরা সব সময় লাঠিয়াল বাহিনীর ভয় দেখায়, ঠিক কিনা বলেন? যেই ভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবার চেষ্টা করেছিল আবু জাহাল, সে বলেছিল, মুহাম্মদ, তোমার আর কয়জন সাঙ্গপাঙ্গ আছে, কিন্তু মক্কার মাটিতে আমার লাঠিয়াল বাহিনীর অভাব নাই। দ্বীনি কাজে যারা বিভিন্ন গুন্ডা পান্ডা দিয়ে হামলা করত, এরা আবু জাহেলের নাতি-পুতি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আবু জাহেলের নাতি-পুতি। আবু জাহেল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঠিয়াল বাহিনীর ভয় দেখাতো, আলেম ওলামাদেরকে স্বৈরাচারের আমলে গুন্ডা এবং সন্ত্রাসদের ভয় দেখানো হতো। এজন্য কোরআনে কারীম থেকে উলামায়ে কেরাম অনেক কথাই বলতে পারেন নাই, কিংবা বলতে দেওয়া হয় নাই। আগেই বলেছে আপনি রাজনীতির কথা বলবেন না, অথচ আপনি বলেন তো এখান থেকে কোরআন শরীফ থেকে বলা যাবে না, মানুষের সামনে বয়ান করলে সমাজে ফিতনা দেখা দেবে, এমন কোন কথা আল্লাহ বলেছেন? এমন একটা আয়াতও আছে যে আয়াত শুনলে মানুষ গুন্ডা হবে? সবাই বলেন। এমন একটা আয়াত কোরআনে আছে যে কথা শুনলে মানুষ নষ্ট হয়ে যাবে? তাহলে স্বাধীনভাবে কেন আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় না? বলতে বলতে মানুষের মধ্যে একটা মেজাজ তৈরি হয়ে গেছে, ভিন্ন মেজাজ। ভিন্ন মেজাজ কি? ভিন্ন মেজাজ হলো হুজুররা নামাজের কথা বলবে, রোজার কথা বললে, সুবহানাল্লাহর কথা বলবে, এটাই আমল। কিন্তু ইসলাম যে এর মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলামটি ব্যাপক বিস্তৃত। গোটা আসমান জমিনের একত্রিত করলেও ইসলামের সুমহান আদর্শ বন্টন করেই শেষ করে দেওয়া যাবে না। ইসলামটা এত ব্যাপক করে আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ ইসলামের সব কথা বলা যায় না। এই যে এখানে আমাদের জামাতের সম্মানিত আমির, তিনি তার বক্তৃতার মধ্যে একটা পয়েন্ট কোট করেছিলেন যে সমাজের দরিদ্র জনগোষ্ঠী যদি চুরি করে তাহলে তার কঠিন সাজা হয়, পক্ষান্তরে ধনী ব্যক্তিরা করলে তাকে নানান তাল বাহানা করিয়ে তাকে সেখান থেকে খালাস দেওয়া হয়। এই চরিত্র কি এই দেশে আছে না নাই? এই বিচার ব্যবস্থা এই দেশে আছে না নাই? আমরা দেখেছি সন্দেহভাজন গ্রেফতার করে বছরের পর বছর মানুষকে জেলখানায় আটকে রাখা হয়েছে। পক্ষান্তরে প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিরা অন্যায় করেছে, তারা প্রভাবশালী হওয়ার কারণে গ্রেফতার তো দূরের কথা, তাদের বাড়িতে পুলিশ একবারের জন্য যাওয়ার সাহস পায় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ বলা যায়
মুনিয়া হত্যাকাণ্ডের আসামি বসুন্ধরা গ্রুপের মালিক সায়েম সুবহান আনবির। এই মুনিয়া হত্যাকাণ্ডের জন্য গোটা বাংলাদেশে তুলপার হয়ে গেল। বাংলাদেশে হত্যা মামলার আসামি তার বাড়িতে পুলিশ পর্যন্ত যায় না, কিংবা তার গ্রেফতার করে না। স্বৈরাচারের আমলে এমন দৃষ্টান্ত আমরা দেখেছি, কি দেখি নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এটা হচ্ছে এই কথার সাক্ষী যে প্রভাবশালী ব্যক্তি চুরি করলে, খুন করলে, ডাকাতি করলে তার বিচার হয় না। পক্ষান্তরে গরিব অসহায় যদি কেউ করে তাহলে ওর 12টা বাজায় দেওয়া হয়। আমার মনে আছে ঢাকাতে জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসা, আমি তখন পড়াশোনা করি মিশকাত জামাতে। তখন আসরে নামাজের সময় দেখেছি শেষকা চুর, ওই যে আপনার হিরোইন খুন, মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে। পাবলিক হাতে নাতে ধরেছে। জুতা চুরকে ধরে পাবলিক এমন গণধুলাই দিয়েছে, এই বেচারা লুঙ্গি টুঙ্গি খুলে মসজিদে পায়খানা করে দিচ্ছে। সামান্য জুতা চুরি করলে, একটা জুতার দাম কত হবে? 500, 1000, না হয় ধরলাম 2000, না হয় 5000। 5000 টাকার জুতা চুরি করেছে, পাবলিক পিটাইয়া ওরে পায়খানা করায় ছাড়ছে। আর 5000 কোটি টাকা চুরি করলো, পাবলিক একটা পিটান তো দিলই না, উল্টা সাংবাদিক গিয়া বলে স্যার। কথা বলে না কেন ভাই? এই দেশে শিক্ষিত লোকেরা যত বড় চোর হয়েছে, অশিক্ষিত লোকেরা গোটা বাংলাদেশ সবগুলা অশিক্ষিত মানুষ মিলে এত বড় চুরি করতে পারবে না শিক্ষিতরা যত বড় চুরি করেছে। এদেশে শিক্ষিত চোরেরা 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে। এগুলা অশিক্ষিতরা করে নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান দান করেছেন। নামাজ মুসলমানদের জন্য বাধ্যতামূলক করতে হবে। নামাজ এমন একটা ইবাদত, এটা হচ্ছে মুসলমানদের ফাউন্ডেশন, মুসলমানদের পরিচয়। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দ্বীন নাই, তার ধর্ম নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ধর্মের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজ কায়েম করে, সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। যেই ব্যক্তি নামাজ কায়েম করে না, সেই ব্যক্তি দ্বীন কায়েম করে না। নামাজকে যেই ব্যক্তি নষ্ট করে দেয়, সেই ব্যক্তি ধর্মকে ধ্বংস করে দেয়। এই জন্য নামাজের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ নাই, নামাজ তো পড়তেই হবে। রাতের আধারে একাকিত্বে রবের সামনে দাঁড়াতে হবে। যদি আপনি রবের সান্নিধ্য চান, নিরাপত্তার সাথে যদি জান্নাতে যেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা আমল করো, একেবারে ঠান্ডা মাথায় আরামের সাথে জান্নাতে চলে যাবে। কয়টা আমল করলে? 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করো, প্রসার করো। 2 নাম্বার হচ্ছে ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে আহার করাও, খাবার খাওয়াও। 3 নাম্বার আমল হচ্ছে ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় রবের সামনে নামাজে দাঁড়ায় থাকো যখন মানুষরা থাকে ঘুমন্ত। নামাজের তো কোনো বিকল্প নাই। আমি একজন মুসলমান হিসেবে নামাজ আমার পরিচয়, আমার ন্যাশনালিটি, আমার জাতীয়তা। এই দেশে আমি যে বাংলাদেশের মানুষ, এর একটা আইডি কার্ড আছে না? জাতীয় পরিচয় পত্র আছে না ভাই? আমি যে মুসলমান, আমার একটা আইডি কার্ড আছে। সে আইডি কার্ডের নাম কি? সবাই একটু জোরে বলেন। ওই আইডি কার্ডের নাম হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে অবহেলা করার কোনো সুযোগ নাই। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চলে গেলে দেশের মধ্যে দেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য রাষ্ট্র নামাজকে বাধ্যতামূলক করে দেবে। এটা আমি বলি না, আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা
ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, সমাজের মধ্যে তারা 4 দফা কাজ করবে। এর মধ্যে 1 নাম্বার দফা হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করে ছাড়বে। বেনামাজির কোনো চাকরি হবে না। বেনামাজি মসজিদের ইমাম তো দূরের কথা, প্রাইমারি স্কুলের শিক্ষক বেনামাজি হতে পারবে না। সরকারি অফিস আদালত কল কারখানার মধ্যে মুসলমান বেনামাজি কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় নামাজ কায়েম করা। আর বর্তমান সমাজ ব্যবস্থা ইসলাম না থাকার কারণে এমন হয়েছে, নামাজি ব্যক্তিদের চাকরি দেওয়া হয় না। নামাজি ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে মুখের মধ্যে দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, প্রথম আলো পত্রিকার সংবাদ ছাপায় দেওয়া হলো, এর মধ্যে জঙ্গিবাদের আলামত আছে। ডেইলি স্টারের মধ্যে ছাপায় দেওয়া হলো, এর মধ্যে জঙ্গিবাদের গ্রান পাওয়া যায়। কেন সে ঘন ঘন মসজিদে যায়, কেন সে নামাজ পড়ে, কেন গান বাজনা করে না, কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে গোটা বাংলাদেশে ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে এত কথা বলা হয়েছে, এর পেছনে কারণটা কি? এর পিছনে একটাই কারণ, প্রথম আলো এবং ডেইলি স্টার এই পত্রিকা দুটো বাংলাদেশের ইসলামের পক্ষে কথা বলে নাই, স্বাধীনতার পক্ষে কথা বলে নাই, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে না। এই দুটা পত্রিকা কথা বলে ভারতের দাদা বাবুদের পক্ষে। এই জন্য গোটা বাংলাদেশ থেকে এই পত্রিকাগুলো নিষিদ্ধের জন্য আন্দোলন হওয়া উচিত। এদের খুঁটির যুগটা কত মারাত্মক দেখেন। এই প্রথম আলো বন্ধ করার জন্য বছরের পর বছর আলেমরা কথা বলেছে, ঠিক কিনা বলেন? এখন সাধারণ লোকেরা কথা বলছে, কিন্তু প্রথম আলো কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। খুঁটির জোরটা কোন জায়গায়? অর্থাৎ প্রথম আলোর যে পরিমাণ অকারেন্স আছে, এদের যে পরিমাণ অপরাধ আছে, বাংলাদেশে এই যে কথায় কথায় জঙ্গি নাটক সাজানো হয়েছে না? আচ্ছা, এত জঙ্গি যে হাসিনার আমলে বাংলাদেশে ছিল, এখন জঙ্গি গেল কই? কথা বলে না কেন? যদি তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রের মধ্যে তারা জঙ্গি দমন করেছে, এখন তো জঙ্গি দমন করার কেউ নাই। আওয়াজ দিয়ে বলে, কথা কি বুঝতে পেরেছেন? তারা কি বলতো? জঙ্গি দমন করত। তো তারা তো জঙ্গি দমন করত, এই জন্য তারা কখনো জামালপুরে, কখনো শেরপুরে, কখনো সাতক্ষীরাতে, কখনো গাজীপুরে, কখনো মিরপুরে বাসা ঘেরা করে র‍্যাব দিয়ে আটকায় রাখত। বলতো এখানে জঙ্গি আছে, এখানে বোমা আছে, এখানে পিস্তল আছে। এখন তাদের পতন হয়ে যাওয়ার পরে এইভাবে তো আর কেউ পাহারা দিচ্ছে না। এখন এই জঙ্গিগুলা গেল করে। তাহলে এর দ্বারা বোঝা গেল আসলে জঙ্গি জঙ্গি এটা ছিল সম্পূর্ণ নাটক। নিজেরাই পিস্তল টিস্তল রেখে নিরীহ মানুষদেরকে ফাঁসায় দিয়া পশ্চিমাদেরকে বুঝাইতো আমাদেরকে ক্ষমতা রাখা উচিত, তা না হলে এই জঙ্গিবাদ দিয়ে রাষ্ট্র শেষ হয়ে যাবে, পশ্চিমাদের স্বার্থ হাসিল নষ্ট হয়ে যাবে, ভারতের স্বার্থ নষ্ট হবে। এই জন্য এই মেকানিজম গুলো ভারত সাজিয়ে দিত, আর এটার উদ্ভাবন করতো প্রথম আলো, বাস্তবায়ন করতো হাসিনা লেসপন্সার। রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা ব্যক্তিগতভাবে বসেছিলাম। তিনি বললেন, হুজুর আমি প্রশাসনে ছিলাম। উনি বলছেন গল্প, আমাকে সাতক্ষীরাতে ট্রান্সফার করা হলো। তিনি বলছেন তখন আমি র্যাবে ছিলাম। তিনি আমাকে বললেন, র্যাবে থাকার পরে আমাকে ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন দিয়ে বলে, ব্যাপারটা কি? আপনারা আগে যিনি ছিলেন তিনি সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরতেন, আপনি একটা জঙ্গিও ধরতে পারেন না। উনি পুলিশের বড় কর্মকর্তা, আমাকে বলল, হুজুর আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো জঙ্গি খুঁজে পাইনি, ধরবো কি? এলাকাবাসীকে যারা সোর্স আছে, সোর্স, এদেরকে ডাকলাম। এই বেটা আমার কাছে কাহিনী বলতো, আসলে ও এত জঙ্গি পাইতো কই? স্যার বলবো আপনার কাছে? বলে হ্যাঁ বল আমার কাছে। আমার তো চাকরি নিয়ে টানাটানি, জঙ্গি ধরতে পারি না আমি। বলে স্যার আপনি আমার দায়িত্ব দেন, জঙ্গি কয়টা লাগবে আপনার? কথা বুঝতে পেরেছেন? এরপরে সে বলল যে কিছু পিস্তল টিস্তলের ব্যবস্থা করতে হবে। এখন উনি বললো, আমি পিস্তল পাবো কই? স্যার পিস্তলের ব্যবস্থা আমি করবো। আমি কোত্থেকে আনবো সেটা আপনি আমার কাছে টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। পুলিশের কাছে সে টাকা দিয়ে অস্ত্র বেচে, কত বড় সোর্স। এরপরে সে আমাদের কাছে গল্প করে বললো, হুজুর
এরপরে তাকে দিয়ে আমি তাকে কাজে লাগাইলাম, ঠিক আছে তুই ব্যবস্থা কর। ব্যবস্থা করে যাওয়ার পরে এক বাড়িতে নিয়ে গেছে আমাকে, উনি বলতেছে নিয়ে যাওয়ার পরে অস্ত্র টস্ত্র নিয়ে গেছে। বাড়িঘর তালাশ করলাম, তেমন কিছু খুঁজে পাই নাই। খুঁজে না পাইয়া পরে বললাম তুই এবার গাড়িতে উঠ, ওই যে সোর্স, পরে বললাম তুই এবার গাড়িতে উঠ। কই স্যার এটা কি বলেন আপনি? কই হ্যাঁ, অস্ত্র তো কারো কাছে পাইনি, তো তোর কাছে তো পাইছি, তুই গাড়িতে উঠ। কই পরের দিন আমি ওরে নিয়ে একটা সংবাদ সম্মেলন করছি যে এই একটা জঙ্গি আমি পাইছি। এটা আমাদের কাছে ওরা নিজেরা বলেছে। আপনি চিন্তা করতে পারেন, ওই যে অনেক সময় মিরপুরে, অনেক সময় গাজীপুরে বলতো না যে বাড়ি 3 দিন ধরে ঘেরাও করে রাখছে র্যাবের লোকেরা, এরপরে লাইভ ক্যামেরা অ্যাকশন, একে বন্দুক নিয়ে যুদ্ধের মতো ঝাঁপায় পড়তো। এত জঙ্গি ছিল তখন, এখন জঙ্গি গেল কই? এখন তো জঙ্গি ঠেলায় বাংলাদেশে আমাদের না থাকার কথা, যেহেতু হাসিনা নাই। কথা একটু জোরে বলতে হবে তো। এখন তো ওদের বুমপিংয়ে আর মানুষ হত্যার ঘটনা দেখতে দেখতে এই দেশে আমাদের থাকার কথা ছিল না, এখন জঙ্গি গেল কই? তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই সমস্ত জঙ্গি নাটক করে এদেশে মুসলমান দাড়ি এবং টুপিওয়ালাদেরকে বিশ্বের কাছে সন্ত্রাস হিসেবে পরিচয় করার জন্য শেখ হাসিনা এবং তার লেখপত্রের কাজ করেছে। আবার যুবক ভাইরা, ওই যে একজন বলতেছে রাজনীতির ওয়াজ শুরু হয়ে গেছে, দেখেন হ্যাঁ, কি রাজনীতির ওয়াজ চলবে না এখানে? কথা বলে না কেন? স্বৈরাচারীর নাতি পুতিরা এলাকায় এখনো আছে, কথা বলে না কেন? এরাও মনে হয় এই জঙ্গির কিছু বেনিফিট এরাও পাইছে। পয়সা টয়সা না পেলে তো কথা বলার কথা না। আগেই তো ভালো ছিলাম, আগে তো ভালো থাকবাই, চোর বাটপারি করে খাইতে এখন খাইতে পারো না, এগুলো আগে ভালো থাকার লোক। যুবক ভাইরা আমার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক। প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার যাদেরকে জঙ্গি নাটক সাজিয়েছে, এই মুসলমানদের ইসলামটাকে ছোট করার জন্য চেষ্টা চালিয়েছে, এদেশের মুসলমানি ইমানি চেতনাকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। অথচ আমি সকল ভাইদেরকে বলছি, ভাইরা আপনি আল্লাহর পথের জিহাদ থেকে, সংগ্রাম থেকে নিজেকে যত বিরত রাখতে চান না কেন, একজন মুমিন মুসলমান আল্লাহর পথে জিহাদ না করে কোনোদিন সে থাকতে পারবে না। আপনি জিহাদ না করলে কি হবে? আপনার শত্রুরা তো বসে নাই, কথা বলেন, আপনার শত্রুরা বসে আছে, আপনি তো ঘুমায় আছেন, আর আপনার শত্রুরা ত্রিশূল ইসকন সদস্যরা অস্ত্র নিয়ে অলরেডি সীমান্তে যুদ্ধের জন্য ডাকতেছে। আপনি কতক্ষণ চুপ থাকবেন? আপনি কতক্ষণ সবর করবেন? কতক্ষণ ধৈর্য ধারণ করবেন? আজকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশ দূতাবাসে হামলা করা হয়েছে, দূতাবাস ভেঙে গুড়াই দেওয়া হয়েছে। হিন্দুরা বাংলাদেশে ঢুকে মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, মুসলমানদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এর মানে তারা বলতেছে আমরা পেঁয়াজ বন্ধ করে দেবো, আলু বন্ধ করে দেবো, খাবার বন্ধ করে দেবো। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা বলি এ মালউনের বংশধর, কান খুলে শুনে রেখো, এদেশের মুসলমানেরা তোমাদের খাদ্যদ্রব্য গ্রহণ না করলে তোমাদেরকে না খায়া মরতে হবে। ইতিমধ্যে কলকাতায় হোটেলগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে, হসপিটালে ডাক্তাররা রুগী না পায়া মশা মারা শুরু করছে। আপনাদেরকে বলছি ভারতীয় পণ্য বয়কট করেন, বেশি না মাত্র 3টা মাস বন্ধ রাখেন, দেখবেন দাদা বাবুরা ধুতি খুলে নাচা শুরু করছে। আপনি আজকে থেকে ওয়াদা করেন মাহফিলে, আমাদের শত্রু, রাষ্ট্রের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ভারতের কোন পণ্য মুসলমান গ্রহণ করবে না। হাত তুলে ওয়াদা করেন। এই ক্ষেত্রে একটা কথা ভালো করে মনে রাখেন, ভারতের সাধারণ হিন্দু যারা, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বাংলাদেশের সাধারণ হিন্দু যারা, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই। ভারতের শান্তিকামী জনগণ যারা, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ভারতে আমার মুসলিম ভাই বোনরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা কাদের সাথে? কোরআন স্পষ্ট বলে দিয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরাতুল মুমতাহিনা শুরুতে 28 নম্বর পারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমি আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে তোমরা কোনদিন বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা আল্লাহর দুশমন এবং মুসলমানদের দুশমনদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। কোরআন মাজিদের সূরাতুল মুমতাহিনা একেবারে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করা হালাল না হারাম। আরো জোরে কোন। এবার আপনারাই বলেন, ইসকন মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ইসকন যে মুসলমানদের শত্রু, এতে কি কোনো সন্দেহ আছে? প্রতিনিয়ত মুসলিম দেশের মধ্যে তারা দাঙ্গা বাঁধায় দেওয়ার জন্য চেষ্টা করছে। গুজরাটের কসাইখনি নরেন্দ্র মোদীর ইশারায় ওরা বাংলাদেশের মধ্যে একটা মারামারি লাগাই দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুলে ঢুকে পূজার প্রসাদ খাইয়ে জয় শ্রীরাম এবং সেখানে হিন্দুদের সমস্ত স্লোগানগুলো আমাদের বাচ্চাদের মুখ থেকে তারা বের করে দিয়েছিল। তখনই বাংলাদেশে ইসকনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তারা বলেছে এটা আমাদের ভুল হয়ে গেছে, আসলে এগুলো ভুল না, সবই ছিল ওদের ষড়যন্ত্র। এরপরে স্বৈরাচারী বিদায় হয়ে যাওয়ার পর চট্টগ্রামের মাটিতে হিন্দুদের অধিকারের আদায়ের নামে তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিরাট বড় সমাবেশ করেছে। ওই সমাবেশের মধ্যে বাংলাদেশের পতাকার নিচে নামাইয়া গেরুয়া পতাকা উপরে উঠায় দিয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ। এই অপরাধে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে ধর্মগুরু একটাকে গ্রেফতার করা মাত্র তাদের অনুসারীরা এমন বেপরোয়া হয়েছে, পাগল করা হয়েছে। তারা আদালত প্রাঙ্গণ থেকে যেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে প্রসিকিউটর ছিল মুসলমানদের, আমাদের কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা সেখান থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গিয়া প্রকাশ্য দিবালোকে জবাই করে শহীদ করে দিয়েছে। এত বড় সাহস ওরা কোথায় পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন? মুসলমানদের দেশে থেকে মুসলমান অ্যাডভোকেটকে গলার মধ্যে ছুরি লাগাইয়া যে ব্যক্তি জবাই করেছে, আমাদের বোঝা উচিত ওরা ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দিতে চায়। আমরা দাঙ্গার মধ্যে যেতে চাই না, কিন্তু এই হত্যাকারীদের বিচার চাই। ইতিমধ্যে সন্ত্রাসী গুন্ডা বেশ কিছু গ্রেফতার হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী যারা আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং সাথে সাথে গোটা রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যা কারা কারা চান তো হাত দেখতে চাই। আল্লাহ তাআলা মুসলমান ভাইদেরকে এক বানায় দেন, নেক বানায় দেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব করাটাকে হারাম করে দিয়েছেন। এই জন্য যারা মুসলমানদের সাথে দাঙ্গা বাঁধায় তাদের সাথে মুসলমানদের সম্পর্ক মুসলমানরা রাখতে পারবে না। এর কারণ হলো এই দুনিয়াতে যার সাথে আপনি মহব্বত রাখবেন তার সাথে পরকালে আপনার হাসর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদ নববী থেকে একসাথে বের হয়েছি। এমন সময় ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করলো, ওয়াসাআলা, প্রশ্ন করে বলল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবীজি চুপ হয়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চুপ হয়ে গেলেন। সাহাবী তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কবে কিয়ামত কায়েম হবে? এবার নবীজি তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, ফামা আ'দাত লাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? সাহাবী জবাব দিয়ে বললেন,
সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, রোজা, দান, সাদাকা কিছু জমা করতে পারিনি, তবে আমি মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হয়ে দাঁড়াবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে উপস্থিত সাহাবীরা এত খুশি হয়ে গেলেন, আমি আমার গোটা জীবনে সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীজির সাথে আমরা হাসর চাই কিনা? আরো যদি বলেন, আমরা কি আবু জেহেলের সাথে হাসর চাই? নমরুদের সাথে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাদের সাথে, নরেন্দ্র মোদীর সাথে, ইসকন সদস্যদের সাথে? এই দেশে যারা রাজনীতির স্বার্থে ইসকনকে সমর্থন করে এমন মুসলমান এই সমাজে আছে না? এই সমাজে এমন মুসলমানও আছে ইসকনের বিরুদ্ধে কথা বললে তার কলিজার মধ্যে আগুন লাগে, অথচ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তখন মনের মধ্যে কষ্ট লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের মধ্যে ইসকন বিরোধী বক্তব্য দেওয়ার কারণে কমিটির সভাপতি, সেক্রেটারি, খতিব সাহেবকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল। এলাকার মানুষ সম্মিলিতভাবে রুখে দাঁড়িয়েছিল। কমিটির সভাপতিকে কান ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, সেক্রেটারিকেও বের করে দিয়েছে। ইমাম সাহেবকে পুনর্বহালের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন ইমাম সাহেবকে অপমান করা হয়েছে? আপনাদেরকে ছোট্ট একটা তথ্য বলে দেই, এই পৃথিবী বিশেষ করে বাংলাদেশের কোন মসজিদে আপনাদেরকে বলবো, আপনার মহল্লার এলাকার দায়িত্ব আপনি গ্রহণ করেন। আমার বক্তব্য রেকর্ড হয়ে যাচ্ছে, সকল মুসলমান ভাইদের জন্য এই মেসেজ। যদি কোনো ইমাম সাহেবকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া মসজিদের দায়িত্ব থেকে ক্ষমতার বলে কেউ যদি ধাক্কা দিয়ে সরাই দিতে চায়, কোন সভাপতি, সেক্রেটারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন নালায়েক সভাপতি, সেক্রেটারিকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে, যদি ইসলামের কারণে, কোরআন সুন্নাহর হক কথা বলার কারণে কোন আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, ওই জালেমের বিরুদ্ধে আপনাদের সকলকে দাঁড়িয়ে দিতে হবে। যদি দাঁড়াতে ব্যর্থ হন তাহলে সমাজে একের পর এক জালেম তৈরি হবে। আর যদি জালেমকে রুখে দিতে পারেন, একটাকে সাইজ করবেন, দেখবেন বাকি সব সোজা হয়ে গেছে। ইমাম সাহেব হক কথা বলতে সাহস পান, বুক ফুলায় কোরআন সুন্নাহর কথা বলতে পারে। সাধারণ হিন্দু যারা, সাধারণ মুসলিম যারা, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আজকে আমি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাইদেরকে ধন্যবাদ দিই। তারা আজকে ঢাকা শহরে মিছিল করেছে, সাধারণ হিন্দুরা। ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে আমাদের কিছু হিন্দু এই দেশের জনগোষ্ঠীর। আমি বলবো, বোঝা গেল সাধারণ হিন্দুরাও ভারতের আগ্রাসন এই মাটিতে চায় না। আচ্ছা, এই রাষ্ট্র স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে আমাদের পোর্টে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে, আমরা কোন দেশের সাথে বাণিজ্য করব না করব, এটা কি ভারতের কাছে অনুমতি নিতে হবে? চিল্লায় বলেন। আমাদের দেশে পাকিস্তানের জাহাজ ভিড়ার পর থেকে দাদা বাবুদের পায়জামা খুলে গেছে। চিন্তায় কথা বলে না কেন? দাদা বাবুদের ধুতি খুলে গেছে। আরে পাকিস্তানের জাহাজ কেন আসে? পাকিস্তানের জাহাজে অস্ত্র আসছে, অপপ্রচার চালিয়ে দিয়েছে। আর অপপ্রচার লিক তো আছেই, ফেসবুকে গুজব ছড়িয়ে দিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যারা বলেছে জাহাজ ভর্তি অস্ত্র আসছে তারা স্বৈরাচারের দোষর। আমি বলবো, জাহাজের মধ্যে অস্ত্র কেন? আমরা কিছুদিন পরে এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য আমরা পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসবো। কথা বলে না কেন? আচ্ছা, আমাদের স্বাধীনতা টিকায় রাখার জন্য এই অস্ত্রের দরকার আছে না? আপনারা কি ভুলে যাবেন না এই কথা? 1971 সনে ভারত আমাদেরকে সহযোগিতা করে পাকিস্তান থেকে আলাদা করেছিল আমাদের অধিকার রক্ষার জন্য নয়। ওরা আমাদেরকে ভাগ করেছে মুসলমানকে টুকরা করে, দুর্বল করে এই দেশের উপর রাজত্ব করার জন্য। সেটা আজকে 52 বছর পরে জাতি টের পেয়েছে।
কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। সেটা আজকে স্পষ্ট হয়েছে।